হঠাৎই পাখির ডাকে ঘুম ভাঙল চয়নের। না, ভোরের পাখি না, এটা তার অতি পরিচিত মেসেজ টোন। রাত 2:22। যাই হোক, প্রীতির মেসেজের রিপ্লাই দেওয়াটা তার ঘুমের চেয়ে ইম্পর্ট্যান্ট। কিরে, ঘুমোসনি এখনো? তুই ঘুমোসনি? না রে, ঘুম আসছে না আজ। আসবে কি করে? অন্যের স্বপ্নে ঘুরে বেড়ালে কি আর ঘুম আসে? ধ্যাত, ঘুমে আবল তাবল বকছে। জানিস, আজ না একটা মন ভালো করার স্বপ্ন দেখলাম। কোনো অচেনা রাত পরীকে নিয়ে? না, চিনি হয়তো, ফেসবুক তো অন্তত তাই বলেছিল, পিপল ইউ মে নো। হ্যাঁ, চয়ন আর প্রীতির গল্পর পথ চলা শুরু এ পিপল ইউ মে নো থেকে। সে মাস ছয়েক আগের কথা। বৃষ্টি ভেজা এক মন খারাপির সন্ধ্যায় ফেসবুক স্ক্রল করছিল চয়ন। হঠাৎ চোখ আটকে গেল পিপল ইউ মে নোতে এসে। মুহূর্তের সময় ঘড়িতে চেপে স্মৃতি সরণি বেয়ে চয়ন পাড়ি দিল তার কলেজ জীবনে। ভাই খুব নস্টালজিক লাগছে। হ্যাঁ ভাই, এই দিনগুলো প্রচণ্ড মিস করবো। কাল থেকে আবার যে যার মতো জায়গায়, আজকেই শেষ নেই। সত্যি তাই। আড্ডাগুলো পুরো গেল। আর সে ফুটবল খেলা, আরে হবে হবে, পরে তো হবে। ফুটবল এই আজকে মিস করি। আমাদের একটা আলাদা ইমোশন ছিল, সেই ইমোশনটা যাই হোক, শোন শোন, একটা বেশ ইন্টারেস্টিং নিউজ আছে। বল। আমাদের বাড়ির পাশে একটা গোয়ালে আছে, হ্যাঁ, তো গোয়ালেটা কি করেছে, রেল কর্তৃপক্ষ এগেন্সটে কেস করে দিয়েছে। কেন? কারণ ট্রেন এত আসতে যায় যে ট্রেনের থেকে প্যাসেঞ্জার নেমে গরুর দুধ দুইয়ে চলে যায়। বলিস না। তারে বারে বারে দেখি তবু যেন মেটে না তৃষা। সেই দিনই তার নজর কেড়েছিল একটি মেয়ে, সদ্য ভর্তি, জুনিয়রই হবে নিশ্চয়ই। কথোপকথন তো দূর, নাম পরিচয়ও জানা সুযোগ হয়নি। পাগলু 2 এর ঘন্টা হয়তো বাজেনি, তবে লাভ অ্যাট ফার্স্ট সাইডে অবিশ্বাস ছেলেটা আজও সেই মুখটা মনে বয়ে বেড়ায়। যাই হোক, সকাল হয়ে গেল। আজকের দিনটা তার কাছে আর 5টা দিনের থেকে একটু আলাদা। আজ তার পুরনো সেই কলেজের ফেস্ট। আগে থেকেই ভেবে রেখেছিল আজ কলেজে গিয়ে প্রীতিকে সারপ্রাইজ দেবে সে। কলেজে পৌঁছেই চয়নের একজোড়া চোখ ব্যস্ত হয়ে ঘুরতে থাকে চারদিকে। কি রে, বুঝতে পারছিস? না। আরে আমি চয়ন, কে শোনো? আমি মনে পড়ছে না। যার সাথে ফেসবুকে এত কথা বলিস তাকেই ভুলে গেছি। আরে কি মুশকিল, আমি আপনাকে সত্যিই চিনি না। আরে র্যান্ডম লোক ছিল, আমি তো ওনাকে চিনি। এরপর সেই রাত তার চয়ন ফেসবুক খুলেনি। পরদিন দুপুর গড়াতেই চয়নের ফেসবুক খুলতে চোখ গেল মেসেজে। কিরে, অন হবি না? কিরে ওই? হ্যাঁ, প্রীতিরই মেসেজ। রেগে থাকলেও পারল না থেমে থাকতে, রিপ্লাই দিয়েই দিল। তুই তো আমাকে চিনিসই না, এখন মেসেজ কিসের? মানে কি সব উল্টোপাল্টা বলছিস? আমি কবে বললাম এমন? ও, এবার বুঝেছি। আরে ওটা প্রিয়া, আমার বোন। ওই দেখো, সারা দিন রাত এত কথা বলি, কিন্তু তোকে বলতেই ভুলে গেছি, আমি আরও জমজ, প্রায় একই দেখতে। তুই ওর সাথেই আমায় ভুলিয়েছিস। আরে আমি তো লাল শাড়ি পরে গেছিলাম, দেখ ফেসবুকে কভার পিক। কি অপূর্বই না লাগছে প্রীতিকে। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল চয়ন। এই কলেজ ফেস্টটি দুদিন দুবেলা ধরে হয়েছিল। রাতে প্রীতি লাল শাড়ি পরে গেলেও দুপুরে পরনে ছিল নীলাভ সবুজ শাড়িটি। আসলে এক সপ্তাহ আগে কলেজের এক বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়ায় প্রীতি। সে পাশে থাকাতে প্রীতি নিজেকে ধরা দেয়নি চয়নের সামনে। কি করবে, নতুন করা সম্পর্ক আর ফেসবুকের ফ্যান্টাসি দুটোকেই আঁকড়ে ধরে রাখতে চায় সে। অন্যদিকে প্রীতি ভাবছে সে কি আদৌ বিশ্বাস করাতে পারলো যে তার যমজ বোন আছে। করালো সেটা কতদিনের জন্য, কারণ প্রিয়া যে বেঁচেই নেই। চয়নের সাথে প্রীতির ফেসবুকে আলাপের আগেই প্রিয়া কার অ্যাক্সিডেন্টে মারা গেছিল। চয়ন ভাবছে বছরখানেক আগে যে মেয়েটি তার দৃষ্টি আকর্ষণ করেছিল সে আদৌ প্রীতি নাকি প্রিয়া। ফেসবুকে রাত দিন এত কথা বলার অভ্যাস তৈরি হলো যার সাথে, তার রসদিত হলো প্রথম দেখাটি। সেটাই যখন আজ প্রশ্নের মুখে, তাহলে অভ্যাসটির যৌক্তিকতা কোথায়? বন্ধুবাচক বন্ধুত্বে, প্রেমিকবাচক প্রেমে, আলাদা আলাদা গল্প থাক আলাদা আলাদা প্রেমে। আজকে এমন অনেক সম্পর্কই না বলার কারণে কেবল নামহীন থেকে যায়। বাস্তবে মেলানোর ব্যর্থ প্রচেষ্টা করা হয় ঠিকই, কিন্তু সার্থকতা মেলে না। সত্যিই চয়নের কাছে প্রীতি আজ পিপল ইউ মে নো হিসেবেই